অধীর চৌধুরী মুকুল রায়ের বাড়িতে গেছেন অধীর চৌধুরী। কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে অধীর চৌধুরী পৌঁছেছেন। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুকুল রায় অসুস্থ, আপনারা জানেন, এবং মুকুল রায়ের সঙ্গে দেখা করতে অধীর চৌধুরী কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে অধীর চৌধুরী ঢুকলেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। বরুণ, কি কারণ? দেখো, আজকে কিন্তু কাঁচরাপাড়ায় কিন্তু একটি মিটিং ছিল বাম যে কর্মী তার সমর্থনে কিন্তু আজকে অধীর চৌধুরী মিটিং ছিল। সেই মিটিং এ তিনি আসেন এবং সেখান দিয়ে বক্তব্য দেওয়ার পর তিনি কিন্তু সোজা চলে আসেন একেবারেই এই মুকুল রায়ের বাড়িতে, যুগল রেখা ধাম যেটা, সেই যুগল রেখা বাড়িতে কিন্তু তিনি চলে আসেন এবং মুকুল রায়ের ঘরে যান। সেখানে গিয়ে 3 থেকে 4 মিনিট তার সঙ্গে মুকুল রায়ের কথা হয়। যেটুকু জানা যাচ্ছে যে তার শরীর মূলত কেমন আছে সেটাই তিনি জানার চেষ্টা করেন এবং কিছু রাজনৈতিক কথা হয়েছে কিনা যদিও সেটা স্বীকার করেননি অধীর চৌধুরী। তিনি যেটা বলেন যে দীর্ঘদিন ধরে মুকুল রায়ের সঙ্গে তার পরিচিতি এবং দীর্ঘদিন ধরে মুকুল রায়কে তিনি চেনেন। ঠিক সেই কারণে তার সেই অসুস্থতার কারণেই কিন্তু তিনি দেখতে এসেছেন মুকুল রায়কে। এছাড়া অন্য কিছু নয়, যেহেতু তার বাড়ির সামনেই তিনি মিটিংয়ে এসেছিলেন, সেটাই জন্যই তিনি কিন্তু দেখতে এসেছেন। আর ঠিক এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা জল্পনা তৈরি হয়েছে যে একেবারে ভোটের সময় যেখানে মুকুল রায় এই মুহূর্তে তিনি বিজেপিতে রয়েছেন বা না তৃণমূলে রয়েছেন, সেটা নিয়ে যেখানে জলঘোলা হচ্ছে, ঠিক সেইখানেই কিন্তু মুকুল রায় একেবারেই মুকুল রায়ের বাড়িতে সেখানে সশরীরে তিনি অধীর চৌধুরী তিনি সশরীরে গিয়ে হাজির হলেন এবং সেখানে তার যেটা বক্তব্য খুব স্পষ্ট যে তার শরীরের অসুস্থতা বা কেমন আছেন তিনি সেটা জানতেই তিনি এসেছিলেন, এমনটাই কিন্তু অধীর চৌধুরীর তরফ থেকে বলা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।